ওই দুইটা জিনিস একটু লাগবে, কষ্ট করে একটু ইনস্টল করে নেন। আপনার কি লিঙ্কটা সবাই পাইছেন? মানে কে কে পান নাই ওনারা একটু রেসপন্স করেন। এমন কেউ আছেন যিনি হচ্ছে লিঙ্কটা পান নাই? বল গ্রুপের টপিকটা হচ্ছে ইম্পর্টেন্স অফ ক্যান্ডেলস্টিক ইন ট্রেডিং, আর হচ্ছে হাউ টু ইউজ ক্যান্ডেলস্টিক ফর বেটার রেজাল্ট। তো আমরা ফার্স্ট হচ্ছে প্রথমে আমরা দেখবো হচ্ছে আমরা ক্যান্ডেলস্টিকের গুরুত্বটা আসলে কোথায়। ফার্স্ট কন্ডিশন যেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক হচ্ছে আপনার ইজি, মানে খুবই ইজি এটা বোঝার জন্য। অর্থাৎ হচ্ছে এর গঠনগত স্ট্রাকচারের কারণে হচ্ছে ক্যান্ডেলস্টিক রিড করাটা আমাদের জন্য অনেক ইজি। আর সেকেন্ড থিং হচ্ছে যে আমরা ক্যান্ডেলস্টিকের সাহায্যে রিভার্সাল পয়েন্ট বা হচ্ছে টার্নিং পয়েন্টস গুলো আমরা একটু আর্লি বুঝতে পারি। আর ক্যান্ডেলস্টিকের যেহেতু এখানে হচ্ছে ওপেন হাই লো ক্লোজ চারটা ভ্যালু থাকে, সেহেতু হচ্ছে আমরা এটা যে কোনো মার্কেটে ইউজ করতে পারি। অর্থাৎ সেটা হতে পারে ফরেক্স মার্কেট, হতে পারে স্টক, বা হতে পারে হচ্ছে কমোডিটি মার্কেট, অর্থাৎ যে কোনো মার্কেটে আমরা ইউজ করতে পারি। কারণ প্রাইসের যে বেসিক ফাংশন গুলা, সেই বেসিক ফাংশন গুলো নিয়ে হচ্ছে ক্যান্ডেলস্টিক তৈরি। সো এখন হচ্ছে যে আমরা আজকে যেই আমরা ট্রেন্ড ট্রেডিং উইথ ক্যান্ডেলস্টিক্স আমরা বলতেছি, সেখানে হচ্ছে আমরা হেইকেনেশি ক্যান্ডেল আমরা ইউজ করব। হেইকেনেশি ক্যান্ডেল ফরমেশনটা হচ্ছে এরা বেসিক্যালি এদেরকে নর্মাল ক্যান্ডেলস্টিক থেকেই ফরমেশন করা হয়েছে বা তৈরি করা হয়েছে। বাট হচ্ছে এই হেইকেনেশি ক্যান্ডেলটা আপনার হচ্ছে নর্মাল ক্যান্ডেলস্টিক থেকে গঠনগত কারণে একটু ডিফারেন্ট। এবং এই দুইটার মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে যে হেইকেনেশি ক্যান্ডেলস্টিকটা হচ্ছে আপনার ট্রেন্ড ট্রেডিং এর জন্যই এটা বেসিক্যালি তৈরি করা হয়েছে, বা ডিজাইনটা এইভাবেই করা হয়েছে। এবং এটা সবচেয়ে একটা বড় অ্যাডভান্টেজ যেটা হচ্ছে এটা আপনাকে ফলস সিগন্যালের পরিমাণটা অনেক কমিয়ে দেয়। আবার হ্যাঁ, এটার কিছু দোষও আছে। দোষের মধ্যে বড় দোষ হচ্ছে আপনি ট্রেডিশনাল ক্যান্ডেলস্টিকে যে ধরনের ফরমেশন গুলো পান, সেই ধরনের ফরমেশন গুলো আপনি এখানে পাবেন না। কারণ সে প্রাইসটাকে সে স্মুথ করে, স্মুথ করার কারণ হচ্ছে অনেকগুলো প্যাটার্ন এখানে পাওয়া যাবে না। বাট বেসিক বা বিগ চার্ট প্যাটার্ন যেগুলো, সেগুলো পাওয়া যাবে। সে ধরেন হচ্ছে হেড এন্ড শোল্ডার বা ডাবল বটম, ডাবল টপ, ট্রিপল বটম, ট্রিপল টপ, এগুলো পাওয়া যাবে আর কি। তো এখন হচ্ছে আমরা এই হেকিনেসি ক্যান্ডেলটা আমরা বেসিক্যালি কেন ইউজ করতেছি, আমাদের এখানে আসলে বেনিফিটটা কি? ফার্স্ট বেনিফিট হচ্ছে এটা নয়েজটা ফিল্টার করে। নয়েজ বলতে আমি এখানে মিন করতেছি যে ফলস সিগন্যাল বা ক্যান্ডেলস্টিক যদি আমি দেখি, ওইখানে হচ্ছে ক্লারিটিটা কম্পারেটিভলি কম। অর্থাৎ মার্কেট কি এখন রিভার্সের দিকে যাচ্ছে না যাচ্ছে না, সেটা আমার জন্য আইডেন্টিফাই করাটা অনেক সময় কঠিন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে সে হচ্ছে আমাকে নয়েজটা কম দিচ্ছে বা ফলস সিগন্যালটা কম দিচ্ছে। এবং সেকেন্ড বা বেস্ট প্রপার্টিজ হচ্ছে যে আপনার সে একটা প্রোভাইডেড ক্লিয়ার ভিজুয়াল প্রেজেন্টেশন, অর্থাৎ ট্রেন্ড যে এক্সিস্ট করতেছে সেটার একটা খুব ভিজুয়াল প্রেজেন্টেশন সে দিবে। আর থার্ড পয়েন্ট হচ্ছে যে এটা বিশেষ করে নিউ ট্রেডার যারা, তাদের জন্য হচ্ছে ট্রেন্ড আইডেন্টিফাই করাটা তাদের জন্য খুব ইজি হয়ে যায়। আমি এটা ডিফারেন্সটা আমি দেখাবো নেক্সট কিছু স্লাইডে, তখন আরো ক্লিয়ার হবেন। আর যারা হচ্ছে অভিজ্ঞ ট্রেডার, তারা যাতে হচ্ছে ম্যাক্সিমাম টাইম তাদের ট্রেডটাকে হচ্ছে ট্রেন্ডে ধরে রাখতে পারে, বা অর্থাৎ হচ্ছে ট্রেন্ডের সাথে থাকা, এইটা আপনার হাইকেনেসি আপনাকে হচ্ছে এনশিওর করে বা হেল্প করে। আর লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে আপনার রিভার্সালটা সে খুব হচ্ছে কুইকলি সে আপনার আইডেন্টিফাই করতে পারে বা হেল্প করে। আর নর্মাল যে চার্ট প্যাটার্নের কথা বললাম, যে হেড এন্ড শোল্ডার বা ডাবল বটম, ডাবল টপ, এগুলো হচ্ছে ইজিলি এখান থেকে মার্ক করা যায়। এখন হচ্ছে আমরা নেক্সট স্লাইডে দেখব যে হচ্ছে আমাদের নর্মাল ক্যান্ডেলস্টিক চার্টটা কিরকম, এবং সেম চার্টটাই হচ্ছে আমরা হেকিনেশিতে দেখব। তারপরে হচ্ছে আমরা দুইটাকে কম্পেয়ার করে পাশাপাশি দেখব যে আমরা কোনটা বুঝতে বেটার হচ্ছে বা কোনটা আমাদের কাছে ইজি লাগতেছে। এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল ক্যান্ডেলস্টিক চার্ট। এখানে রিপেন্টের কোনো কাজ কারবার নাই।
আচ্ছা, একজনের কোশ্চেন হচ্ছে যে আপনার MT4 এ একটা হচ্ছে ইন্ডিকেটর ফোল্ডারে যাবে MQL4 থেকে, আরেকটা হচ্ছে টেমপ্লেট ফোল্ডারে যাবে, যেটা .tpl আছে বা হচ্ছে টেমপ্লেট লেখা, সেটা হচ্ছে আপনার ইয়েতে যাবে টেমপ্লেট ফোল্ডার, ইন্ডিকেটরটা যাবে হচ্ছে আপনার MQL4 ইন্ডিকেটর ফোল্ডারে। এটা হচ্ছে আমাদের নরমাল চার্ট। আর এখন এই নরমাল চার্টটা দেখার পরে আমি যদি হচ্ছে হিকিনেসিস চার্টটা যদি সেম সেম আমি যদি চার্ট বা সেম পোর্শনটুকু আমি দেখি, আচ্ছা এখন দেখেন যে স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা আপনারা। আচ্ছা ফাইন। হ্যাঁ, এটা হচ্ছে নরমাল চার্ট, মানে নরমাল ক্যান্ডেল দিয়ে আমরা যখন চার্টটা তৈরি করতেছি বা দেখতেছি, এটা হচ্ছে নরমাল চার্ট। এখন আমরা যদি এই চার্টটাকে সুইচ করে আমরা যদি হাইকেনেসিতে চলে যাই, অর্থাৎ আমি এখানে সেম চার্টটা হাইকেনেসিতে কনভার্ট করছি। এই যে দেখেন সেম চার্টটা হাইকেনেসিতে দেখতে পাচ্ছেন। সো এখন হাইকেনেসিতে আপনি যে চার্টটা দেখতে পাচ্ছেন আর আগের চার্টের সাথে যদি আপনি তুলনা করেন, তাহলে আপনি দেখবেন যে হচ্ছে দুইটা চার্টে যথেষ্ট ডিফারেন্স আছে। আগের চার্টটা একটু কনফিউজিং ছিল, বাট এই চার্টটাতে আপনি ক্লিয়ার বুঝতে পারতেছেন যে হচ্ছে ট্রেন্ডটা কোন জায়গায় যাচ্ছে এবং কতদূর কি হচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের ক্লারিটির জন্য বা হচ্ছে কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার করার জন্য হচ্ছে আমরা দুইটা চার্টকে পাশাপাশি দেখাবো। এখন এই স্লাইডটা দেখেন, এই স্লাইডটাতে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে নরমাল ক্যান্ডেলস্টিক চার্ট আছে, সাথে হচ্ছে আপনার হেকিনিস্টিক চার্ট এখানে দেওয়া হচ্ছে। এখন দেখেন আপনার বাম দিকের চার্টে যে নরমাল ক্যান্ডেলস্টিক চার্ট আর ডান দিকের চার্টে যে হচ্ছে আপনার হেকিনেসি চার্ট প্রোভাইড করা হয়েছে। তো এখন ভিজুয়ালি বা হচ্ছে ট্রেন্ড আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে মানে কোন চার্টটা বেশি বেটার বা বেশি ইউজফুল মনে হচ্ছে আপনাদের কাছে? আচ্ছা, সবার কাছে হচ্ছে হেকিনেসিটা বেটার মনে হচ্ছে। এখন আপনাদের মধ্যে কি এই কোশ্চেনটা আসতেছে না যে হচ্ছে নরমাল ক্যান্ডেলস্টিকের চার্টটা আসতেছে একরকম আর হেকিনেসিতে যে হচ্ছে চার্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ডিরেকশনটা বা হচ্ছে আমার ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে আপনার এখানে ক্যালকুলেশন প্রসিডিউরটাই হচ্ছে আপনার ডিফারেন্ট। যেমন নরমাল ক্যান্ডেলস্টিকে ক্লোজ প্রাইসটা শুধু ক্লোজ প্রাইস, বাট হেকিনেসিতে যখন আমি ক্লোজ প্রাইসটা কনসিডার করি তখন হচ্ছে আমি আসলে একটা এভারেজ প্রাইস ইউজ করি। ওপেন, হাই, লো, ক্লোজ এটাকে আমি 4 দিয়ে ভাগ দিই। দেওয়ার কারণে আমার ক্লোজ প্রাইসটা হচ্ছে এভারেজ প্রাইস, এটা এক্সাক্ট ক্লোজ প্রাইস না। আর হাইকিনেসির ক্ষেত্রে হাই যখনটা ধরা হয় সেটা হচ্ছে ম্যাক্সিমাম অফ হাই, তারপর হচ্ছে ওপেন অথবা ক্লোজ, এবং লোর ক্ষেত্রে হচ্ছে মিনিমাম অফ লো হিসাব করা হয়, এবং ওপেনের ক্ষেত্রে ক্যালকুলেশনটা দেখতে পাচ্ছেন। সো যারা ম্যাথমেটিক্যালি ইন্টারেস্টেড তারা হচ্ছে ক্যালকুলেশনটা ডিটেলস অ্যানালাইসিস করতে পারেন। উইকিপিডিয়াতে সার্চ দিলে আপনি ডিটেলস অ্যানালাইসিস বা কিভাবে ক্যালকুলেশন হচ্ছে, কিভাবে সেটা ডিরাইভ করা হচ্ছে, সবকিছু আপনি এখানে মানে পাবেন। আমি এখানে ম্যাথমেটিক্যাল ফর্মুলা নিয়ে হচ্ছে অত আলোচনা করতে যাচ্ছি না, আমি জাস্ট হচ্ছে আপনাদের একটা ধারণা দিয়ে দিলাম। এখন আমি আসি হচ্ছে যে হেকিনেসির জাস্ট এই চার্টিং ফরমেশনটা তার হচ্ছে ক্যালকুলেশনের কারণে হচ্ছে, যেহেতু আমরা এখানে এভারেজ প্রাইসটা ইউজ করি, নট অ্যাজ দ্য ক্লোজ প্রাইস অর নট অ্যাজ সিম্পলি দ্য হাই প্রাইস, তো এই কারণে হচ্ছে আমাদের চার্টিংটা স্মুথ হয়, ফলস সিগন্যালটা কমে যায়। এখন আপনার হেকিনেসি চার্ট ইউজ করার বেনিফিট কি? ফার্স্ট বেনিফিট হচ্ছে যে আপনার এটা অনেক স্মুথ দেখা যায় বা হচ্ছে অনেক ক্লিয়ার থাকে চার্টটা, এবং হচ্ছে আপনার শর্ট টার্ম ট্রেন্ডটা ইজিয়ার হয় দেখার জন্য। আর এটা সবচেয়ে বড় বেনিফিট যেটা, সেটা হচ্ছে যে আপনার নরমাল ক্যান্ডেলিস্টিক চার্টে হচ্ছে আমরা দেখছি যে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন এই ধরনের ইস্যু থাকে, বাট হেকিনেসি চার্টে আপনি কোনো ধরনের গ্যাপ আপ বা গ্যাপ ডাউন আপনি পাবেন না, কারণ হচ্ছে এটা অ্যাভারেজ প্রাইস ইউজ করে। সো হচ্ছে গ্যাপ আপ বা গ্যাপ ডাউনের সুযোগটা এখানে নাই। এবং এটা হচ্ছে মোস্ট রিসেন্ট প্রাইসের
জিনিসটা সে শো করে না বা দেখায় না, কারণ হচ্ছে যেহেতু সেখানে প্রাইসটা এভারেজ করে, সেই কারণে হচ্ছে সে আপনার মোস্ট রিসেন্ট প্রাইসের যে মুভমেন্ট সেটা হয়তো আপনি পাবেন না, কারণ এভারেজ করলে জিনিসটা এমনিতে কমে যায়, হাই লোটা এমনিতেই কমে আসে। তো আমাদের এই কিনেসির আরো কিছু বেনিফিট আছে, সাকসেস হচ্ছে আপনার ট্রেডিশনাল যে ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নস আছে সেগুলো আমরা হেকিনেসিতে দেখতে পারি, বিশেষ করে হেড অ্যান্ড শোল্ডার, ডাবল বটন, ডাবল টপ, ওইগুলো আমরা দেখতে পারি। আর এই কিনেসির সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে যে যখন আপনি খুব বড় ডাউন বার পাবেন, অর্থাৎ হচ্ছে ডাউন ক্যান্ডেল পাবেন, এবং সেই ক্যান্ডেলে যদি হচ্ছে খুবই অল্প বা হচ্ছে আপার শ্যাডোটা তা সেখানে না থাকে, তাহলে সেটা হচ্ছে স্ট্রংলি সেল প্রেসার সে ইন্ডিকেট করতেছে। আর যদি আপনি ক্যান্ডেল বডিটা অনেক বড় পান এবং হচ্ছে লোয়ার শ্যাডোটা আপনার হচ্ছে খুবই ছোট হয় বা হচ্ছে নাই থাকে, তাহলে সেটা হচ্ছে স্ট্রং বাইং প্রেসার বা স্ট্রং বাইং মোমেন্টামটা সে এখানে ইন্ডিকেট করে। তো আমরা হচ্ছে মোটামুটি স্ট্রাকচারটা হচ্ছে আমরা বুঝে ফেলছি। এখন আমরা হচ্ছে ট্রেডিং উইথ হেকিনেশিয়া, অর্থাৎ হচ্ছে আমরা এই ক্যান্ডেল স্টিকের সাহায্যে আমরা ট্রেডের বেসিকটাতে আমরা যাব। বেসিকটাতে যাওয়ার আগে হচ্ছে আমরা কিছু বেসিক জিনিস আমরা বলে দিই এখানে, তাহলে হচ্ছে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখন পর্যন্ত এমন কেউ কি আছেন যিনি হচ্ছে চার্টে আপনার এই হেকিনেশি ক্যান্ডেল আনতে পারেন না এখনো, বা হচ্ছে স্টিল প্রবলেম ফেস করতেছেন, বা আপনাদের চার্টটা আমার মতো হয় নাই বা দেখা যাচ্ছে না? আচ্ছা, যারা যারা পারেননি তারা একটু রেসপন্স করেন, যারা পারছেন ওনাদের রেসপন্স করার দরকার নেই। ফাইলগুলোর লিংক আমি হচ্ছে আপনাকে কোশ্চেন উইন্ডোতে দিয়ে দিচ্ছি, ফেসবুকে পাবেন। তারপরে হচ্ছে ফাইল থেকে আপনি ওপেন ডাটা ফোল্ডার ক্লিক করবেন, ডাটা ফোল্ডার ক্লিক করলে ওইখান থেকে হচ্ছে MQL4 এর ভিতরে হচ্ছে ইন্ডিকেটরস ফোল্ডারে আপনি এই হেকিনেশিটা আপনি পেস্ট করে দিবেন। তারপরে হচ্ছে আপনি আবার ব্যাকে যাবেন, ব্যাকে যাওয়ার পরে ফার্স্ট যখন ওপেন করবেন দেখেন এখানে দেখেন টেমপ্লেটস, টেমপ্লেটস নামে এখানে একটা ফোল্ডার দেখা যাচ্ছে, টেমপ্লেটস ফোল্ডারে আপনি টেমপ্লেটটা কপি করবেন। আর তারপরে যদি হচ্ছে না পারেন, সেই ক্ষেত্রে গুগলের হেল্প আছে, অথবা হচ্ছে গ্রুপে পোস্ট করবেন, ওয়েবিনারের শেষে আপনাকে একটা সলিউশন দিয়ে দেওয়া হবে বা হেল্প করার চেষ্টা করা হবে। আচ্ছা, আবার হচ্ছে বলতেছে যে আপনার এক্সএম এর ডিফল্ট ভাবেও নাকি আছে, ডিফল্ট আমি আসলে ইউজ করি না, সো আমি বলতে পারতেছি না। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে একটু চার্টটাতে দেখি। আমি এখানে ট্রেডিং করার ক্ষেত্রে আমি যে পয়েন্ট আমি বলছিলাম, আমি সেটা একটু দেখি। যেমন আমার এখানে বলা ছিল যে যখন আমার একটা ক্যান্ডেলে যদি হচ্ছে লোয়ার শ্যাডো না থাকে এবং ক্যান্ডেলের বডিটা যদি আস্তে আস্তে বড় হতে থাকে, তাহলে সেটা হচ্ছে একটা স্ট্রং আপ ট্রেন্ড। যেমন এই জায়গাটুকু দেখেন, এই জায়গাটুকুতে হচ্ছে লোয়ার শ্যাডো নাই বললেই চলে। এখানে হচ্ছে ক্যান্ডেলের বডি সাইজটা আস্তে আস্তে বড় হচ্ছে, ছোট থেকে আস্তে আস্তে গ্রাজুয়ালি বড় হচ্ছে। ইয়েস, এটা ফ্রি ফর লাইফ টাইম, এটার কোনো ট্রায়াল ভার্সন নাই, এটা ফুল ফ্রি দিয়ে দেওয়া হয়েছে। আর হচ্ছে ডাউনের ক্ষেত্রে বলা হয়েছে যে
যখন ডাউন ট্রেন্ডে থাকবে তখন হচ্ছে তার আপার শ্যাডোটা যদি হচ্ছে আপনার না থাকে এবং একটু কম থাকে, তাইলে সেই ক্ষেত্রে সেটা মিন করে হচ্ছে স্ট্রং ডাউন ট্রেন্ড। যেমন এখানে দেখেন কোনো আপার শ্যাডো তেমন একটা নাই। দেখেন আস্তে আস্তে এই জায়গাতে আপার শ্যাডো একটু তৈরি হয়েছে, তৈরি হওয়ার পরে দেখেন আপার শ্যাডো যখন বড় হয়েছে এই জায়গাতে, এরপর কিন্তু আস্তে আস্তে হচ্ছে প্রাইসটা এখানে একটু সাইডওয়ে মুভমেন্টে গেছে, অর্থাৎ এখানে ট্রেন্ড যে একটু কমে আসতেছে বা উইক হয়ে আসতেছে, এটা কিন্তু আমরা এখানে বুঝতে পারতেছিলাম। ইভেন দেখেন যে গোল্ডের চার্ট এখানে ওপেন করা আছে, দেখেন এখানে হচ্ছে আস্তে আস্তে বডি সাইজটা হচ্ছে বড় হচ্ছে। সো আমরা এখানে বুঝতে পারছি যে মোমেন্টাম বা হচ্ছে ট্রেন্ডটা স্টিল নাও ডাউনই আছে। আপার এবং আপনি যদি আমার টেমপ্লেট ইউজ না করেন তাহলে হচ্ছে আপনার ভিজুয়ালটা এরকম আসবে না, ভিজুয়ালটা হচ্ছে একটু ডিফারেন্ট আসবে, নরমাল ক্যান্ডেলটা আপনি দেখতে পারবেন সাথে। বাট আমি এখানে নরমাল ক্যান্ডেলটা হচ্ছে এখানে হাইড করে দেওয়া হয়েছে জাস্ট মানে বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। তো এই পয়েন্টটুকুতে হচ্ছে ফার্স্ট বেসিক দুইটা জিনিস শিখেন। একটা হচ্ছে যে যখন আপনার চার্টে এই যখন প্রাইসটা আপসাইডে যাচ্ছে তখন যদি হচ্ছে আপনার লোয়ার শ্যাডো না থাকে এবং হচ্ছে ক্যান্ডেলে যদি লোয়ার শ্যাডো না থাকে এবং ক্যান্ডেলের বডি যদি গ্রাজুয়ালি বড় হতে থাকে এবং সে যখন হচ্ছে ক্যান্ডেলের হাই তৈরি করবে, দেখেন এখানে প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু হচ্ছে তার প্রিভিয়াস ক্যান্ডেল থেকে হাই, যদি প্রিভিয়াস ক্যান্ডেল থেকে হাই না হয় ক্যান্ডেলের বডি কিন্তু বড় হয় না। যখন প্রিভিয়াস ক্যান্ডেল থেকে তার হাইটা ছোট হয়ে আসে বা কমে আসে, তারপরে সে কিন্তু হচ্ছে এখানে ছোট একটা বডি তৈরি করে, তারপরে সে হচ্ছে এখানে আপনার রিভার্স করা শুরু করে। তাহলে আমরা আপ ট্রেন্ডের ক্ষেত্রে স্ট্রং ট্রেন্ড আমরা কখন বুঝতেছি? যখন হচ্ছে আমার লোয়ার শ্যাডো থাকবে না ক্যান্ডেলে এবং ক্যান্ডেলের বডি সাইজটা আস্তে আস্তে বড় হতে থাকবে, তার মানে হচ্ছে কি স্ট্রং একটা ট্রেন্ড আছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে। আর যখন আমি ডাউন ট্রেন্ডে যাচ্ছি তখন হচ্ছে আমার সেম ক্যান্ডেল, অর্থাৎ হচ্ছে আপ ট্রেন্ড হোক আর ডাউন ট্রেন্ড হোক, ক্যান্ডেলের বডি সাইজটা যদি স্লোলি বড় হতে থাকে সেই ক্ষেত্রে এখানে মোমেন্টামটা স্ট্রং। আপ ট্রেন্ডের ক্ষেত্রে হচ্ছে ডাউন ট্রেন্ড হচ্ছে আপনার আপ ট্রেন্ডের ক্ষেত্রে লোয়ার শ্যাডোটা থাকবে না, আর ডাউন ট্রেন্ডে হচ্ছে আপনার আপার শ্যাডোটা যত কম হবে সেটা তত বেটার। এখানে টাইম ফ্রেমের তেমন কোনো ব্যাপার নাই, বাট হায়ার টাইম ফ্রেমে অবশ্যই আপনার সিগন্যাল বেটার আসবে, এটাতে কোনো সন্দেহ নাই। আপনাদের জন্য হচ্ছে জুম করে দেওয়া হয়েছে, যেমন এইটুকুতে দেখেন এইটুকুর মধ্যে হচ্ছে আপনার ক্যান্ডেলের বডি স্লোলি হচ্ছে বড় হয়েছে, অর্থাৎ হচ্ছে প্লাস প্লাস বড় হইতেছে। এবং যখন হচ্ছে ক্যান্ডেলের বডি দেখেন এই জায়গাটুকুতে হচ্ছে ক্যান্ডেলের বডি ছোট হয়ে আসছে, এরপরে সে হচ্ছে ফ্ল্যাট গেছে, ফ্ল্যাট গে যে হচ্ছে দেন সে আবার এখানে স্লো হচ্ছে। এবং দেখেন এইখানে যখন আবার প্রাইস পড়তেছে এখানে কিন্তু দেখেন ক্যান্ডেলের বডি তার আস্তে আস্তে বড় হয়ে আসতেছে এবং লোয়ার ক্যান্ডেলের শ্যাডো কিন্তু আপনি ওইরকম একটা পাচ্ছেন না, আর আপার ক্যান্ডেলের হচ্ছে শ্যাডো গুলো আস্তে আস্তে ছোট হচ্ছে, অর্থাৎ এখানে মোমেন্টামটা হাই। এইটুকু কি ক্লিয়ার যে হচ্ছে কখন আপসাইডের মোমেন্টাম এবং কখন ডাউন সাইডের মোমেন্টামটা বেটার আমরা বুঝতে পারতেছি? কেউ কি আছেন যে এইটা এই জায়গাটুকু বুঝতে পারেন নাই? এখানে দুইটা আছে, একটা আছে টেমপ্লেট, একটা আছে ইন্ডিকেটর।
আপনারা বলে হচ্ছে লোয়ার শ্যাডো খুঁজে পান না, তো আপনাদের সাথে হচ্ছে লোয়ার শ্যাডো দেখাচ্ছি। এই চার্টে কি লোয়ার শ্যাডো আছে এখানে? এখানে লোয়ার শ্যাডো নাই, যেটা আমি বক্স করে দিছি। আর একটা বক্স করে দিলাম। আচ্ছা, এখন দেখেন এইটুকুতে হচ্ছে যখন আমার আপ ট্রেন্ডে যাচ্ছে প্রাইস, তখন হচ্ছে ক্যান্ডেলের সাইজটা আস্তে আস্তে বড় হচ্ছে। দেখেন এইখান থেকে ক্যান্ডেলের সাইজ আস্তে আস্তে বড় হচ্ছে, ক্যান্ডেলের সাইজ বড় হচ্ছে, এবং দেখেন হচ্ছে সে নতুন নতুন হাই তৈরি করতেছে, অর্থাৎ আমাদের যে হায়ার হাই যে লজিক, সেই হায়ার হাই লজিক সে মেনটেন করতেছে। এবং যখন সে হচ্ছে বড় হয়ে হয়ে আস্তে যখন হচ্ছে তার ট্রেন্ডটা উইক হয়ে যাচ্ছে, এই জায়গাটুকু দেখেন যে এটা হচ্ছে আমি ইয়েলো কালার দিয়ে মার্ক করে দিছি। এই জায়গাটা দেখেন, এখানে হচ্ছে ক্যান্ডেলের বডিটা ছোট হয়ে গেছে। এখন কেউ যদি ক্যান্ডেলের বডি না চিনেন সেটা বলতে পারেন, কারণ ক্যান্ডেলের বডি চিনলে এই প্রবলেমটা হওয়ার কথা না। সো যখন হচ্ছে ট্রেন্ডটা উইক হবে বা হচ্ছে মোমেন্টাম একটু কমে আসবে, ক্যান্ডেলের বডিটা ছোট হয়ে যাবে, এবং দেখেন যে এই ক্যান্ডেলের যে হাইটা বা শ্যাডোটা, সেটা কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেলের হাইটা ক্রস করে নাই। এবং তারপরে হচ্ছে ম্যাজিক শুরু হয়। সেই ম্যাজিকটা হচ্ছে, দেখেন এতক্ষণ এটা ছিল হচ্ছে আপনার ডিপ ব্লু স্কাই কালার ছিল বুলিশটা। এরপর দেখেন সে কিন্তু কালার চেঞ্জ করে ফেলছে এই জায়গাতে, সে রেড কালারে কনভার্ট হয়ে যাচ্ছে। রেড কালারে কনভার্ট হয়ে বডিটা কিন্তু তার ওইভাবে ফার্স্ট দুইটা ক্যান্ডেল ওইভাবে বাড়ে না, বাট আস্তে আস্তে কিন্তু তার বডির সাইজটা বড় হচ্ছে, এবং সে কিন্তু হচ্ছে ডাউন মোমেন্টামে চলে যাচ্ছে। এবং এখানে দেখেন সেম ডাউন মোমেন্টামে সে চলে যাচ্ছে, এবং বডি সাইজ দেখেন আস্তে আস্তে বড় হচ্ছে। যখন এই বডি সাইজ একটু ছোট হয়ে আসছে, তখনই কিন্তু সে হচ্ছে সাইডওয়ে মুভমেন্টে চলে যাচ্ছে। তাহলে আমি কি এখান থেকে আমি বুঝতে পারতেছি না যে হচ্ছে এখানে ট্রেন্ড আছে না নাই? যেমন ইউএসডি এর H4 এর চার্টটা দেখেন, এখন তো ইউএসডি কনসলিডেশনে আছে, বাট কনসলিডেশন থেকে সে হয়তো ব্রেক ডাউন করতে, সেটা বোঝা যাচ্ছে, কারণ তার ক্যান্ডেলের বডির লেন্থটা তার এখানে বড় হয়ে গেছে। যেহেতু H4 এখন কমপ্লিট হয়, সো আমরা এখনো ক্লিয়ারলি বলতে পারতেছি না, বাট সিমস মানে মনে হচ্ছে যে এখানে আপনার এটা ডাউন ট্রেন্ডটা হয়তো আরো ফার্দার সে যাবে আর কি। তো বোঝা গেল এইটুকু জিনিস। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, আপনাদেরকে হচ্ছে ইউরো ইউএসডি তে দেখানো হচ্ছে, আপনাদেরকে ইন্ডিভিজুয়াল পেয়ারে কেন দেখাইতে হবে? এক একজনের হচ্ছে এক একজন হচ্ছে এক এক পেয়ারে ট্রেড করে, তো আমি কি এখন হচ্ছে 52 পেয়ার আমি দেখাবো আপনাদেরকে? আলটিমেটলি আপনার হচ্ছে কনসেপ্ট বোঝাটা জরুরি। মানে চার্টিং এ আপনি যদি কনসেপ্ট বুঝেন, সেটা আপনি যে কোনো পেয়ারের ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন। ইন্ডিভিজুয়াল পেয়ারে তো শো করে লাভ নাই। এখন ইউরো ইউএসডি দেখানো হচ্ছে কারণ ম্যাক্সিমাম ট্রেডার এই পেয়ারে ট্রেড করে। আমি কিন্তু দেখেন সবসময় হচ্ছে ইউরো ইউএসডি, জেবিপি ইউএসডি, অডি ইউএসডি, ইউএসডি জেপিওয়াই মেজর কারেন্সি পেয়ার গুলোতে কিন্তু করা হয়, কারণ হচ্ছে এইগুলোতে ঘুরে ফিরে আপনি কোনো না কোনো পেয়ার আপনি ট্রেড করবেন। বাট ক্রস পেয়ার আপনি করতে পারেন, বাট হচ্ছে আরেকজন নাও। না না, কাউকে ইন্ডিভিজুয়ালি সরি বলতে হবে না, কারণ হচ্ছে অনেকের কোয়েরি থাকে যে হচ্ছে এই পেয়ারে দেখান, ওই পেয়ারে দেখান। আমি আসলে কাউকে মিন করে বলি নাই, ওইটা মনে করার কোনো কারণ নাই। এটা তো H4, এখানে তো চার্টে লেখা আছে, কি অদ্ভুত কথাবার্তা। টাইম ফ্রেম এখানে সিলেক্ট করা আছে, আপনি টাইম ফ্রেম দেখতে পাচ্ছেন না? চার্টে লেখা আছে না যে এটা কোন টাইম ফ্রেমে। আচ্ছা ফাইন, এখন হচ্ছে আমরা যদি বেসিক টুকু যদি আমরা এটা ইয়েতে নিয়ে আসি, মানে এটা আপনার সামারিতে নিয়ে আসি, তাহলে হচ্ছে সামারিটা হচ্ছে যখন ক্যান্ডেলের বডির সাইজটা আস্তে আস্তে বড় হবে এবং হচ্ছে শ্যাডোটা থাকবে না, তখন হচ্ছে মোমেন্টাম খুব ভালো অবস্থায় আছে।
আর যখন হচ্ছে আপনার মোমেন্টামটা চেঞ্জ হবে বা ট্রেন্ডটা উইক হয়ে আসবে, তখন হচ্ছে এই ধরনের সিচুয়েশনটা হবে, যখন হচ্ছে আপনার কালার চেঞ্জ হবে এবং হচ্ছে ক্যান্ডেলের বডিটা ছোট হয়ে আসবে। যেমন এইখানে আপনার একটা কনসলিডেশন ছিল এই জায়গাটুকুতে, আমি এটাতে হচ্ছে সি লিখে দিচ্ছি, সি লিখে দিচ্ছি যাতে হলেও আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। এখানে কনসলিডেশন ছিল এবং দেখেন যখনই সে একটু কনসলিডেশন পাচ্ছে সে কিন্তু হচ্ছে কালার দিয়ে আপনাকে একটা হিন্টস দিয়ে দিচ্ছে যে এই জায়গাটুকুতে আপনার একটা প্রবলেম পাচ্ছেন বা হয়তো ট্রেন্ডের হয়তো একটু মোমেন্টামটা একটু উইক হয়ে গেছে। সো আমরা এখানে দুইটা বেসিক জিনিস শিখলাম। হেকিনেসিসে যদি হচ্ছে আপনার ক্যান্ডেলের বডি ছোট হয়ে যায় এবং হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যায়, তার মানে এখানে তার প্রিভিয়াস যে ট্রেন্ডটা ছিল সেই ট্রেন্ডটা উইক হয়ে গেছে বা হচ্ছে এখানে একটা শর্ট টার্ম চেঞ্জ হয়েছে, এবং সেই ট্রেন্ডটা সাস্টেন করবে কি করবে না আমরা বুঝতে পারবো যে পরবর্তীতে যদি সেটা কন্টিনিউ করতে পারে, অর্থাৎ বডি সাইজটা যদি তার বাড়তে থাকে এবং হাই যদি সে তৈরি করতে পারে। যেমন এখানে দেখেন এইখানে একটা স্টেজ এসে তার কিন্তু হচ্ছে এই জায়গাটুকুতে দেখেন, এই জায়গাটুকুতে হচ্ছে তার কিন্তু আপনার ক্যান্ডেল এখানে হাই কিন্তু ক্রিয়েট করতে পারে নাই, এবং ক্যান্ডেলের বডি দেখেন, বডি কিন্তু এখানে ছোট হয়ে গেছে, শর্ট। সো এই জায়গা থেকে হচ্ছে আপনি বুঝতে পারতেছেন যে এখানে মোমেন্টামটা তার যে বুলিশ মোমেন্টামে গেছিল বা সেটা তার সাস্টেন করতে পারতেছেন। তো দেখেন এখানে স্লোলি হচ্ছে বডি সাইজটা বাড়তেছে এবং আস্তে আস্তে সেটা কন্টিনিউ করলো এবং হচ্ছে এখানে আপনার আস্তে আস্তে সে আরো ফার্দার ড্রপ করলো। সো আমি এখানে স্টপ লস হিসেবে ইউজ করতে পারি, যখন আমার কালার চেঞ্জ হবে আমি সেই ট্রেড থেকে আউট হয়ে যাব। এখন এইটুকুর মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে? তাইলে হচ্ছে আমরা নেক্সট ফেজের দিকে হচ্ছে আমরা যাব। এই সহজ জিনিসও তো অনেকে বুঝে না, মানে একজন কমেন্ট করছে যে নেক্সট, মানে এটা তো সহজ। আচ্ছা, আমরা হচ্ছে বেসিক টুকু শেষ করলাম, এখন হচ্ছে আমরা আরো কিছু জিনিস দেখবো। যেমন ইউরো ইউএসডির ক্ষেত্রে আমরা যখন দেখতে পাচ্ছি যে হচ্ছে মোমেন্টামটা স্লোলি বাড়তেছে, মোমেন্টামটা স্লোলি বাড়তেছে, ধরেন আমি এখানে দেখলাম যে হচ্ছে মোমেন্টামটা স্লোলি বাড়তেছে, মোমেন্টাম এখানে স্লোলি বাড়তেছে এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে একজন কোশ্চেন করছেন যে এন্ট্রিটা কোথায় হবে। আমরা কথা বলবো এটা নিয়ে, টেনশনের কিছু নাই। আমি ফার্স্ট দেখলাম যে এখানে একটা ট্রেন্ড কন্টিনিউ হচ্ছে, আপে আছে। তো যখন আমি দেখলাম যে হচ্ছে ক্যান্ডেলের বডিটা এই জায়গাতে ছোট হয়ে গেছে এবং হচ্ছে শ্যাডো গুলা হচ্ছে সেরকম সিগনিফিকেন্টলি কোনো হাই ক্রিয়েট করতে পারতেছে না, আমি যেখানে ক্রস মার্ক দিয়ে দিছি। এরপর দেখা গেল যে হচ্ছে পরবর্তীতে ক্যান্ডেলের কালার চেঞ্জ হয়ে গেল, ক্যান্ডেলের কালার চেঞ্জ হয়ে এখানে সে একটা ফরমেশন তৈরি করছে, করে সে হচ্ছে ক্যান্ডেলটা কন্টিনিউ করলো নিচের দিকে। সো তখন এই জায়গাটা হচ্ছে আমার জন্য একটা এন্ট্রি পয়েন্ট, এবং আমার এসএলটা হবে হচ্ছে এই পয়েন্টটাতে, অর্থাৎ বুলিশ ক্যান্ডেল, বুলিশ লাস্ট ক্যান্ডেলের যে হাইটা ছিল সেই হাইতে হবে আমার এসএল। তো তারপরে যদি আমি দেখতে থাকি যে হচ্ছে এখানে ক্যান্ডেলের বডিটা সাইজ বড় হচ্ছে এবং হচ্ছে বিগ ক্যান্ডেল আছে, তার মানে হচ্ছে ট্রেন্ডের মোমেন্টামটা এখানে অনেক হায়ার। তো ইন দ্যাট কেস আপনার হচ্ছে আমি বুঝতে পারতেছি এখানে মোমেন্টামটা বেটার। যখন হচ্ছে এইখানে আমার এসএল থেকে যখন আমার ট্রেডটা কন্টিনিউ হলো, আমি যখন দেখলাম যে এইখানে আমার প্রাইসটা
চেঞ্জ হয়ে গেছে বা কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি এখানে প্রফিট টেক করে ফেলবো। তো প্রফিট টেক করে ফেলার পরে এইখানে যখন আমি দেখতেছি ফার্দার আবার আমার ট্রেন্ড চেঞ্জ হয়েছে, তো আমি তখন আবার এখানে আরেকটা এসএল বসে আমি আরেকটা ট্রেড আমি নিলাম, এবং এইখানে ওই ট্রেড আমার এখনো কন্টিনিউ হচ্ছে। এবং আমি যদি আমার এই পয়েন্ট থেকে যদি আমি দেখি, তাহলে হচ্ছে এখানে টোটাল পিপস হচ্ছে কত, 188, 200 পিপস অলমোস্ট। আর যদি আমি বুলিশ মোমেন্টামটা দেখি, তাহলে এইখানে হচ্ছে অলমোস্ট 243 পিপস H4 এ। তাহলে এসএল টিপি আমরা মোটামুটি ক্লিয়ার হলাম। এখন আমাদের এখানে হচ্ছে আমরা কখন ট্রেড থেকে বের হয়ে যাব সেটা কিন্তু আমরা বুঝতে পারি। যখন কালারটা চেঞ্জ হবে তার মানে হচ্ছে দেয়ার ইজ সামথিং রং, সো হয়তো মোমেন্টাম শিফট হয়েছে। এখন আমি যদি চাই যে আমি আর একটু বেশি সময় আমি হোল্ড করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে কি হবে? আপনারা হচ্ছে টেমপ্লেট ইউজ করেন, টেমপ্লেটটা ইউজ করলে ট্রেডিশনাল ক্যান্ডেলটা অটোমেটিকলি চলে যাবে। আপনি ইন্ডিকেটর যেখানে পাইছেন সেখানে টেমপ্লেটও আছে। আচ্ছা, এখন হচ্ছে এখানে আমরা বেটার রেজাল্টের জন্য আমরা আরো কিছু জিনিস এখানে ইউজ করতে পারি। সে ধরুন হচ্ছে এখানে এটা প্রিভিয়াস হাই ছিল, একটা সাপোর্ট জোন হওয়া উচিত ছিল। তো এখন দেখেন যে প্রাইসটা ঠিক এই জায়গাতে এই সাপোর্ট জোনের কাছাকাছি এসে সে পজ করছে, অর্থাৎ এখানে সে রেস্ট দিছে। এখানে সে রেস্ট নিছে এবং সেটা প্রিভিয়াস সাপোর্ট জোনের কাছাকাছি। তো আমরা নরমাল ক্যান্ডেলস্টিকের যে সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা ইউজ করি, সেই নরমাল ক্যান্ডেলস্টিকের সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা এখানে ইউজ করতে পারি এবং এটা কাজও করে। এবং আমরা আবার বলছিলাম যে হচ্ছে নরমাল যে চার্ট প্যাটার্ন গুলো আছে, সে ধরনের হচ্ছে ডব্লিউ প্যাটার্ন, আমরা কিন্তু এখানে ডব্লিউ প্যাটার্নও কিন্তু হচ্ছে আমরা পাচ্ছি, বাট এখানে আরো বেটার ভাবে পাচ্ছি। অর্থাৎ এখানে সে মাঝখানের পয়েন্ট ব্রেক করলো, কন্টিনিউশন আছে, বাট ট্রেডিশনাল ক্যান্ডেলে আপনি কিন্তু এই জায়গা মানে কনফিউজ হয়ে যেতেন যে হচ্ছে এখানে আপনি ট্রেড নিবেন কি নিবেন না, আপনার মধ্যে কিন্তু কনফিউশন কাজ করতো। বাট এখানে কিন্তু ক্যান্ডেলস্টিক ফরমেশনের কারণে হচ্ছে আপনার মধ্যে কনফিউশনটা কাজ করতেছে না, এবং এটা কি আসলে রিভার্সাল না ফেক, সেই একটা ডাউট আপনার মধ্যে কাজ করতো। এখানে রিটেস্ট আসলে ওইভাবে যখন সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল থাকে তখন রিটেস্টটা কাজ করে, বাট যেহেতু এটা হচ্ছে নরমাল ক্যান্ডেল না, এটা হচ্ছে এভারেজ ক্যান্ডেল, এবং এভারেজ ক্যান্ডেল হওয়ার কারণে এখানে যখন হচ্ছে কালারটা চেঞ্জ হবে, একটা ক্যান্ডেল চেঞ্জ হলে ট্রেডটা ট্রিগার করবেন না। এই যে যেমন দেখেন এই জায়গাটুকুতে এখানে সে কালার চেঞ্জ করছে, বাট এখানে তার ট্রিগার কিন্তু হয় নাই, মানে সে কিন্তু একটা সাইডের মুভমেন্টে আছে। সো ব্যাটার হচ্ছে যখন সিগনিফিকেন্ট একটা লোয়ার লো সে তৈরি করবে না বা একটা হায়ার হাই তৈরি করবে না, ততক্ষণ পর্যন্ত আপনি ট্রেডটা ট্রিগার করার দরকার নেই। এবং হচ্ছে বেটার আপনি হচ্ছে যে প্রিভিয়াস আপনার যে সাপোর্ট রেজিস্ট্যান্স জোন আছে ওইটা তাকে ভাঙতে দেখেন, ভাঙতে দেখলে সেটা হচ্ছে বেটার। যেমন দেখেন এখানে একটা তার প্রিভিয়াস সাপোর্ট জোন ছিল, এটা যখন সে ভাঙছে সে বেশ শার্পলি ড্রপ করছে। হ্যাঁ, আর হচ্ছে এটা এসটি ইন্ডিকেটরও কাজ করবে, কোনো সমস্যা নেই, কারণ এসটি ইন্ডিকেটরে ক্যান্ডেল নিয়ে কোনো কাজ করা হয়নি। সো আপনি এটা পুট করলে হচ্ছে ওইখানে, বাট সেই ক্ষেত্রে হচ্ছে আপনার আবার ইয়েতে না লাইন দেখতে পাবেন, সমস্যা হবে না আশা করি। হ্যাঁ, ব্রেক করার পরপরই আপনি এন্ট্রি নিতে পারেন, কারণ এখানে তো হচ্ছে আপনার জন্য এসএল এবং হচ্ছে মার্কেট মোমেন্টামটা সে ডিফাইন, সে নিজেই ডিফাইন করে দিচ্ছে যে মার্কেট এখন ট্রেন্ডে আছে বা মার্কেট এখন ট্রেন্ডে নাই। আচ্ছা, এখন এইটুকু তো আমরা দেখলাম ইউরো ইউএসডি ক্ষেত্রে।
এখন ধরেন সে আমরা যদি সে আরেকটা পেয়ার যদি আমরা দেখি বা সেই পেয়ারটা যদি আমরা দেখি, ধরেন আমি যদি এখন এটা অড ইউএসডি ক্ষেত্রে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি হবে? এখন অড ইউএসডি ক্ষেত্রে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে আমরা ট্রেডিশনাল যে আমরা স্ট্যান্ডার্ড যে একটা বেসিক রুলস আছে সেই রুলসটা কি আমরা আমাদের মনে আছে না আমরা ভুলে গেছি? কে কে বলতে পারবেন যে স্ট্যান্ডার্ড বেসিক রুল আমি আপনাদেরকে কোনটা ফলো করতে বলছিলাম? ফাইন, অনেকেই অনেকেই রিকল করতে পারছেন, খুবই সুন্দর। সেটা হচ্ছে যে আপনার হায়ার হাই, হায়ার লো এবং হচ্ছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে লোয়ার লো, লোয়ার হাই, এটা হচ্ছে বেসিক থিং। তো ধরেন আমি এখানে টপ পেয়ে গেলাম, আমার এখানে টপ হয়ে গেল, তারপর আমি দেখতে পাচ্ছি যে এইটা ছিল আমার সুইং লো ছিল এটা, সে এইটা এখানে ব্রেক করছে, এটা এখানে সে ব্রেক করছে। সো আমি এখানে যখন দেখলাম যে এটা সে ব্রেক করছে, ব্রেক করার পরে যখন সে এই জায়গাটাতে রিটেস্ট করলো, সো আমার জন্য এটা একটা ভালো পয়েন্ট শর্ট করার জন্য। সো আমি এখানে একটা এসএল বসে আমি ট্রেড ট্রিগার করে দিলাম। এরপর হচ্ছে প্রাইস এখানে চলতেছে চলতেছে মুভ করতেছে, এইখানে এসে সে হচ্ছে কালার চেঞ্জ হয়ে গেল, তার ট্যান রিভার্স হয়ে গেল তার এই জায়গাতে এসে। এই জায়গাতে এসে হচ্ছে আপনার, আমি একটু মার্ক করে দিই বুঝতে সুবিধা হবে, এই জায়গাতে এসে আপনাদের ট্রেন্ড এখানে রিভার্স হয়ে গেল। যখন ট্রেন্ড রিভার্স হয়ে গেল আমি এখানে টেক প্রফিট আমি নিয়ে নিলাম, তো আমার পজিশন এখানে ক্লোজ। যখন আমি দেখলাম এখানে কালার চেঞ্জ হয়েছে এবং ক্যান্ডেলের বডি সাইজ বাড়তেছে, সো আমি এখানে যদি একটা এন্ট্রি নিতে চাই আমি এন্ট্রি নিতে পারি, বাট আমি এন্ট্রি হয়তো নেওয়া এখানে সাপোর্ট করবো না, কারণ ওভারঅল ট্রেন্ডটা আমার অলরেডি ডাউন এই জায়গাতে, কারণ সে প্রিভিয়াস সুইং হাই সে আরেকটা এখানে ভাঙছে। সো আমার টার্গেট থাকবে সে যখন এই প্রিভিয়াস সুইং হাই এর কাছাকাছি যখন সে আসবে, আমার টার্গেট থাকবে এই জায়গাটাতে যদি আমি কোনো বিয়ারিশ ক্যান্ডেল পাই বা বিয়ারিশ মোমেন্টাম পাই, এইখানে আমি শর্ট করব। সো এই যে ট্রেডটুকু, এই ট্রেডটুকু হবে হচ্ছে এখানে একটা কাউন্টার ট্রেন্ড। এই কাউন্টার ট্রেন্ড আপনার ট্রেড করতে আমি বলবো না, আমি ব্যাটার হচ্ছে এই যে প্রিভিয়াস যে আপনার সুইং একটা পয়েন্ট ছিল, সেই সুইং পয়েন্ট থেকে আপনি যে সাপোর্ট রেজিস্ট্যান্স জোনটা মানে ড্র করছেন, এই জায়গা থেকে যখন হচ্ছে প্রাইস আপনার ডিক্লাইন করা শুরু করবে, তখন হচ্ছে আপনি এখান থেকে এন্ট্রিটা নিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার আপনি হয়তো এসএলটা এখানে দিতে পারেন, অথবা যদি খুব কনজারভেটিভ হন তাহলে হচ্ছে এইখানে এসএল দিতে পারেন। এরপর হচ্ছে এইখানে যখন আস্তে আস্তে প্রাইস মুভ করতেছে, যখন আপনার একটা সিঙ্গেল ক্যান্ডেলের কালার চেঞ্জ হলে ভয় পাওয়ার কিছু নেই, যখন হচ্ছে আপনার একটা বেশি ক্যান্ডেলের কালার চেঞ্জ হয়ে যাবে তখন এখানে সিরিয়াসলি আর ওই ট্রেডে থাকা যাবে না। যেমন এখানে দেখেন দুই তিনটা ক্যান্ডেলের কালার হচ্ছে চেঞ্জ হয়ে গেছে এবং সিগনিফিকেন্টলি সে হচ্ছে আস্তে আস্তে উঠতেছে। এই জন্য হচ্ছে একটা ক্যান্ডেল পর্যন্ত আপনি ওয়েট করতে পারেন, বাট হচ্ছে একটা বেশি ক্যান্ডেল হয়ে সেখানে ওয়েট করাটা কোনো যৌক্তিকতা নাই, কারণ হচ্ছে আপনি পজিশন আবার নিতেই পারবেন, সো এত ওয়ারিড হওয়ার কিছু নাই। তো এইখানে যখন হচ্ছে তার আবার এইখানে আবার একটা পয়েন্ট চলতেছে, দেখেন এখানে একটা সুইং লো আবার তৈরি করতেছে, আর এইখান থেকে যদি আমি একটা লাইন টানি তাহলে এইখানে তার একটা জোন হওয়ার কথা ছিল, বাট প্রাইস এইটুকু পর্যন্ত সে আসে নাই। যদি আসতো তাহলে হচ্ছে এখানে একটা ব্যাটার শর্ট হইতো। এখন আমাদের দেখার বিষয় সে এটা এখানে একটা এম ফরমেশন সে তৈরি করছে, এখন এই এম ফরমেশনের মধ্যে আপনার সে যদি ব্রেকডাউন করে নিচ্ছে তাহলে সেটা হচ্ছে খুব ভালো একটা শর্ট ইয়ে থাকবে, চান্স থাকবে। এখন দেখার বিষয় হচ্ছে সেটা সে হয় কিনা। এখন অলরেডি সে হচ্ছে এখানে তার যে সুইং পয়েন্টটা ছিল সেই সুইং পয়েন্টটা সেখানে ভাঙছে। আর এখানে হচ্ছে ক্যান্ডেল আপনি হচ্ছে ট্রেডিশনাল ক্যান্ডেলের মতো এখানে আপনি পাবেন না, কারণ হচ্ছে এখানে আপনার অনেকগুলা জিনিস হচ্ছে এখানে এভারেজ করা হয়। সো এভারেজ করার কারণ হচ্ছে আপনার ট্রেডিশনাল ক্যান্ডেলের মতো ক্যান্ডেল এখানে ফর্ম করে না। তো এইটুকু কি বুঝে গেছে? তাহলে হচ্ছে আমি আপনার এই আঁকাকি গুলো আমি মুছে ফেলি।
আমি কি এই ড্রয়িং গুলো মুছে ফেলবো? ওকে, থ্যাংক ইউ। এখন এখানে হচ্ছে কনফার্মেশন নিয়ে আমরা আগে অনেক কথা বলছি। এখন হাইকিনেসির ক্ষেত্রে এখানে দেখেন, কনফার্মেশনের জন্য এখানে একটা লাইন আমি লিখে দিছি যে যদি বুলিশ ক্যান্ডেলে আপনার লোয়ার শ্যাডো না থাকে এবং বিয়ারিশ ক্যান্ডেলে যদি হচ্ছে আপার শ্যাডো না থাকে, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে স্ট্রং। অর্থাৎ ডাউন ট্রেন্ডে হচ্ছে আপনার আপার শ্যাডোটা যদি না থাকে তাহলে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ফোর্স দিয়ে সেল হচ্ছে, আর যদি আপনার বুলিশ ট্রেন্ডে যদি হচ্ছে লোয়ার শ্যাডো না থাকে তাহলে সেটা হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্টামের বাই হচ্ছে। আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে হচ্ছে আমাদের জন্য আর একটু ক্লিয়ার হবে ব্যাপারটা। চারটা একটু জুম করে ফেলি, তাহলে হচ্ছে আরো বেশি সুবিধা হবে দেখতে। চার্ট আর জুম করা যাচ্ছে না, ম্যাক্সিমাম জুম করে ফেলছি। তাহলে এখন দেখেন তো যে হচ্ছে আপনার এই ক্যান্ডেলটাতে, এই তিনটা ক্যান্ডেলে আমার কি কোনো আপার শ্যাডো আছে? এবং এইটা, এরপরে দেখছেন যে মার্কেট বেশ মোমেন্টাম নিয়ে ড্রপ করছে প্রাইস। অর্থাৎ ক্যান্ডেল ক্লোজ হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। ক্যান্ডেল ক্লোজ হওয়ার আগে তো হচ্ছে আপনি এই অ্যাকচুয়াল পিকচারটা আপনি পাবেন না, তো তখন আপনার জন্য এটা বেটার হবে বোঝাটা। তো কনফার্মেশনের হচ্ছে ডাউন ট্রেন্ডের আমরা একটা লজিক আমরা এখানে পেয়ে গেলাম। এখন এইটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমি আপ ট্রেন্ডের লজিকটা আমি দেখাই দিই। যেমন আপ ট্রেন্ডে হচ্ছে লোয়ার শ্যাডোটা দেখেন এইখানে নাই, এই ক্যান্ডেল গুলোতে হচ্ছে লোয়ার শ্যাডো নাই, এইখানে এইখানে নাই লোয়ার শ্যাডো। এরপরে কিন্তু হচ্ছে প্রাইস ভালোই মুভ করছে উপরে। এখন হচ্ছে আমরা যদি এই জায়গাগুলোতে দেখি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে তাদের সেরকম কোনো শ্যাডো নাই। এই জায়গাটাতে এই দুইটা ক্যান্ডেলে কোনো শ্যাডো নাই, লোয়ার শ্যাডো নাই। এবং তারপর হচ্ছে প্রাইস বেশ বড় সড়ো র্যালি করছে আপসাইডে। সো আমরা কনফার্মেশনের আমরা একটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম। কি খুব কঠিন মনে হচ্ছে? আর এখানে ড্রব্যাক যেটা আছে, ড্রব্যাক হচ্ছে আপনার এই হাইকিনেসি ক্যান্ডেলে বা যেগুলো ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধা, সেটা হচ্ছে যে আমরা ট্রেডিশনাল যে ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো থাকতেছে, পিন বার, তারপরে হচ্ছে আপনার ধরেন মর্নিং স্টার, ইভিনিং স্টার, এরপরে হচ্ছে আপনার ইনসাইড বার, হারামি, বা হচ্ছে এই ধরনের প্যাটার্ন গুলো এখানে পাবেন না আপনি। এখানে জাস্ট হচ্ছে ডজি পাবেন এবং হচ্ছে এই ধরনের ক্যান্ডেল পাবেন। মানে অর্থাৎ হেকিনেসির অনেক তিন ধরনের ক্যান্ডেল হয়। একটা হচ্ছে ডজি, ডজি গুলো হচ্ছে রিভার্সাল ইন্ডিকেট করে, আর হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল এবং হচ্ছে বুলিশ ক্যান্ডেল।
এই 3 টাইপের ক্যান্ডেল হয়, এছাড়া অন্য কোনো টাইপের ক্যান্ডেল হয় না এখানে। শ্যাডো যদি না চিনেন তাহলে তো সমস্যা। শ্যাডো মানে কি? শ্যাডো হচ্ছে আপনার একটা ক্যান্ডেলস্টিকের উপরে যে অংশটুকু থাকে বডি ছাড়া, ওইটুকুই হচ্ছে শ্যাডো। এতদিন অ্যাটেন্ড করে যদি এই কোশ্চেন করেন তাহলে তো সমস্যা। আর এইটা হচ্ছে বডি ক্যান্ডেলের। উইক এবং শ্যাডো একই জিনিস। আর এই যে ডজি হচ্ছে এখানে ডজি। আচ্ছা, একজন একটা ভালো কোশ্চেন করছে যে এটা পসিবল কিনা যে একসাথে আমরা ট্রেডিশনাল এবং হচ্ছে হেকিনেশি দুইটাই আমরা ইউজ করব। আমরা একটু দেখাই দিই যে পসিবল কিনা, জেবিপিএইচডি এর ক্ষেত্রে দেখাই। সে ধরেন এখানে আমার একটা ট্রেডিশনাল ক্যান্ডেল আছে, আমি এখানে ওই ইয়েটা আমি অ্যাপ্লাই করলাম। এই যে দেখেন, ট্রেডিশনালের সাথে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে একটু আপনার আনওয়ান্টেড চার্ট দেখা যায় আর কি, মানে একটু হিজিবিজি হিজিবিজি লাগে। সেই ক্ষেত্রে বেটার হচ্ছে আপনি ট্রেডিশনাল চার্টটাকে জাস্ট লাইন চার্টে কনভার্ট করে দেন, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। এখন কি চার্টটা আরো বেটার বা ক্লিয়ার মনে হচ্ছে না? আপনি চাইলে লাইন চার্টের কালারটা আপনি চেঞ্জ করে এটা হোয়াইটে করে দিতে পারেন। এখন আপনার কাছে মার্কেট রিড করাটা কম্পারেটিভলি অনেক ইজি। নাহলে আপনি এখন আরেকটা প্রসিডিউর করতে পারেন, যখন লাইন চার্ট আপনি হচ্ছে হেকিনেশির উপরে যাবে এবং যদি ওভারঅল ট্রেন্ড আপ থাকে আপনি বাইতে যাবেন, আর না হলে আপনি সেলে যাবেন। যেমন দেখেন, এটা একটু ইন্টারেস্টিং যে এই জায়গাটা দেখেন, এই জায়গাটা দেখেন, এখানে কিন্তু অনেক আপ ডাউন ছিল নর্মাল চার্টে, বাট এখানে সে কিন্তু স্ট্রেট সে ডাউন শো করে গেছে। হ্যাঁ, এখানে সেটা আপনি এম ইউজ করতে পারবেন। এম এতে ইউজটা আমি আসলে দেখাই নাই, এম ইউজ করলে তো এটা আবার জটিল জিনিস হয়ে যায় আর কি। ধরেন হচ্ছে এখানে এটা তো H4 চলে, সরি H1 চলে, ধরেন আমি এখানে একটা 20 আমি ফলো করলাম, ধরেন 20 আমি দিলাম। এটা সেম কালার হয়ে গেল, এটা কালারটা চেঞ্জ করে দিই। দেখেন, এখন যদি আমি হচ্ছে এটা একটা এম ইউজ করি তাহলে কিন্তু আমি হচ্ছে অনেক বেটার দেখতে পাচ্ছি আরো। যে ধরেন কন্ডিশনটা আপনি এমন করেন যে হচ্ছে প্রাইস এম এর উপরে থাকবে এবং হেকিনেশি ক্যান্ডেলটা বুলিশ ফরমেশনে থাকবে, আমি বাইতে যাব। আপনার হচ্ছে এটা ডাউন হবে, বিয়ারিশ থাকবে এবং এম এর নিচে থাকবে, আমি সেলে যাব। কাজ হয়? আপনাকে একটা ইন্ডিকেটর ডাউনলোড করতে হবে। আচ্ছা, আমরা ড্রব্যাকস আমরা বলে দিচ্ছি, এখানে এগুলো নিয়েও আলোচনা হয়েছে। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, সময় খুব বেশি একটা নাই। আর আমাদের এই ফ্রাইডেতে ওয়েবিনার হচ্ছে রিভিউ সলিউশন নিয়ে, অর্থাৎ হচ্ছে আমাদের লাস্ট দুইটা ওয়েবিনার, আজকেরটা এবং তার আগেরটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করবো। যদি কোনো কোশ্চেন থাকে সেটা আপনারা ওইখানে আলোচনা করতে পারেন, বা কোনো প্রবলেম ফেস করলে সেটা ব্যাখ্যা করতে বলতে পারেন। আর ফিডব্যাক পাঠাতে চাইলে ashsarkar@axn.com, আর ফেসবুক গ্রুপ আইডি হচ্ছে
দিলেই হবে, পেয়ে যাবেন। আপনাকে আমি লিংক দিয়ে দিচ্ছি, যারা টেমপ্লেট পাননি আমি সবার উদ্দেশ্যে দিয়ে দিচ্ছি, সো টেনশনের কিছু নাই। কেমন লাগলো সেটা জানাবেন।